গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানায় সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা এক কাঁড়ি মাছ নিয়ে বসে পড়েছি কাটতে, চিংড়ি মাছ আর পোনা মাছ। তো কাটা হয়ে যেতে এখন চলে এসেছি রান্না করতে। তো আজকের হলো একটা বিশেষ দিন, তাই জন্য একটু বেশি তোড়জোড় সকাল থেকে শুরু করেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো, আর বলার কিছু নেই তোমাদেরকে আলাদা করে। তো ওই জন্য দেখো এদিকে 5 রকমের ভাজা কেটে নিয়েছি। তো একটু মন থেকে ভালোবেসে কিছু করলে সেটা নিজেরও ভালো লাগে এবং যাকে করে খাওয়ানো যায় তারও ভালো লাগে একটু আর কি, তার জন্যই এই তোড়জোড়। তো অনেকবার বারণ করেছিল আমাকে বাচ্চা নিয়ে করতে হবে না, কিন্তু মনে হলো এরকম ফাঁকা ফাঁকা যাবে আর আমি চুপচাপ বসে বসে দেখবো সেটা, তো এটা কখনো সম্ভব নয়। তাই দেখো আমি লেগে পড়েছি অলরেডি। এদিকে মাছ ভাজছি, ওদিকে চিংড়ি মাছের তরকারি হচ্ছে। তো চেষ্টা করব মোটামুটি ভালো অনেক রকম আইটেম করার। তো 5 রকম ভাজাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এবার চিংড়ি মাছের ঝালটা আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা হয়েছে দেখো চিংড়ি মাছের। তো আর এক্সট্রা করে কোনো কিছু মানে মালাইকারি বা কিছু এরকম করার মতো সুযোগ নেই বাচ্চা নিয়ে। আর এই দেখো আমি এদিকে সবজি কেটেছি আর ও এদিকে সবজি টবজি ছড়িয়ে এবার চলে এসছে টমেটো ঘাঁটতে। পুরো হাত লাল করে ফেলেছে টমেটো ঘেঁটে ঘেঁটে। তো তোলা তো আর হয় না দুষ্টুমিগুলো, তাও মাঝে মাঝে একটু মনে হয় একটু তুলি। তো ওকে বকতে বকতেই টাইম শেষ। তো তারপরে দাদাভাই নিয়ে চলে এলো মাংস ধুয়ে, আর আমি এদিকে মাছের ঝালটা বসাচ্ছি। ওদিকে বাবুর মাছের ঝোলও হয়ে গেছে, পটল আলু দিয়ে একটু মাছের ঝোল করে দিয়েছি দেখো পাতলা করে। আর এদিকে মাছের ঝালও কমপ্লিট। তো রান্না প্রায় শেষের পথে, মাংসটা বাকি। তো তার আগে একটু আমি বাবুকে খাইয়ে দেবো, কারণ ওর চান হয়ে গেছে। তো ওই জন্য খাইয়ে দিচ্ছি দেখো। আর ওকে তো খাওয়ানো মানে চারটিখানি ঝক্কি। তো ওর পিছনেই 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়। তো দাদাভাইকে বললাম যে তুমি এই টাইমটায়, আমাদের যেহেতু গোপালকে 2বার করে খাওয়ানো হয়, তুমি খাইয়ে দাও। তো ওই টাইমটা আমি একটু খাইয়ে দিলাম, দিয়ে আর চলে এসেছি মাংস করতে। তো মাংসটা কষছি, কষানো মোটামুটি হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো, অনেকক্ষণ ধরে কষাচ্ছি। বন্ধুরা দেখো এখন দাদাভাই জন্মদিনে নতুন ড্রেস করছে দেখো। দাদাভাইয়ের পছন্দ ব্লু কালারের গেঞ্জি। তো পরে নাও, তাড়াতাড়ি করে নাও, করে নাও। তো এবার খেতে দেবো দাদাভাইকে। তো চলো ওদিককার সব জোগাড় জাতি মানে জোগাড় জাতি। তো চলো এবার আমি ওদিককার যা জোগাড় করার সেগুলো করে দিই ভাতের। দাদা লজ্জা পেয়ে সরে আছি। বাহ অসাধারণ লাগছে, সুন্দর সুন্দর। তো চলো এবার খাবার জায়গায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে দাদা জায়গা করে দিয়েছি, দাদাভাই বসে পড়েছি অলরেডি। তো এবার আমি সব কিছু জোগাড় করবো দাদাভাইয়ের সামনে খাওয়া দাওয়ার। আর্ধেক জিনিস আনতে বলেছিলাম কিন্তু আনেনি ইচ্ছা করি। তাও আমি যতটা সম্ভব পেরেছি বাচ্চা নিয়ে চেষ্টা করেছি করার। তো চলো এবার খাবার থালাটা দিয়ে দিই। যত আমি আয়োজন অ্যাভয়েড করেছি তত চেষ্টা করেছি যত কিছু করার। ওটা 1 2 3 4 5 6 7 8 9 10 সাড়ে 8 11 ভাগওয়ালা যায় মিষ্টিটাও আনিনি, ঠিক আছে। তাই 11 রকম আইটেম হয়ে গেছে, মানে কিছু অ্যারেঞ্জ না করে। বলো তোমার কিছু বক্তব্য আছে? বক্তব্য আছে মানে তোমার হচ্ছে কী বলা যায়, মানে নিয়ম বিরুদ্ধ করা আছে, করার সাথে শাস্তি আছে। মানে এত কিছু করতে মানা করেছে, যে বাবা আছে এখন আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। খেয়ে বলো কেমন সব কিছু আরম্ভ করে দিয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। প্রথমত তো রেকর্ডিং একদম। তারপর ভাজা আসছে, আলু ভাজা। ডালটা আগে বলতে হবে, ডালটা ঠিক হবে। তারপর ডাল আছে, এদিকে আলু ভাজা আছে, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়োটা হচ্ছে আমি মানা করেছিলাম, ওটা বেগুনি করতে চাইছিল, মানে বেগুন কুমড়ানি করতে চাইছিল, কিন্তু আমি মানা করেছি করতে হবে না। সেটাকে নিয়ে ভেজে নিয়েছে। মোটামুটি 5 রকম ভাজা, আবার গাজর ভাজা, 5 রকম ভাজা। তারপরে লঙ্কাটা খাবে? হ্যাঁ, লঙ্কা লেবু তো রয়েছে, লঙ্কাটা খেতেই হবে। হ্যাঁ ঠিক আছে। তার আগে করে দিয়েছি চিংড়ি মাছের তরকারি হচ্ছে। এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা কি সরষে দিয়ে করেছে সম্ভবত। মাছের তরকারি, হ্যাঁ মাছের ঝাল, মাছের ঝাল, মাংস, পায়েস আর স্যালাডটা তো রয়েছে, ঠিক আছে। এতগুলো করার কোনো কিছু করা।
দাদাভাই ইচ্ছা করে শশা নিয়ে আসেনি, ইচ্ছা করে মিষ্টি নিয়ে আসেনি, এগুলো সব ওর দোষ। যার জন্য আমি আনিনি কিছু, বলছে না তুমি আনো কি আছে, আমি যা আছে সেটাই করবো এবং সেটাকেই তোমায় করে খাওয়াবো। তো ঠিক আছে, এত সুন্দর এত কিছু করেছে জন্মদিন সেলিব্রেট, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই ধন্যবাদ দেওয়ার আগে তার আগে শাস্তি হিসেবে কি করি যাবে, শাস্তি হিসেবে কি খাবে বলো আগে? আলু ভাজা প্রিয়, খাও। ওইটাই মেন গিফট আমাকে দিয়ে দিল। বাস, আমি এত রান্না বান্না করেছি ওই জন্য আমাকে ফার্স্ট গিফটটা। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এত সুন্দর অ্যারেঞ্জ করার জন্য, ঠিক আছে। সবাই আমাকে খেয়ে বলো তাড়াতাড়ি কেমন হয়েছে। মুখটা সুন্দর আছে, আর কেন খাও। টাকা দিতে নেই। লঙ্কা রাখো, গিফট না না এখন না, প্রথম দিয়েছি এরপরে যাবো খেতে হবে, দিয়েছো আমি খেতে হবে কেন? হ্যাঁ তুমি খাও। আমি খাবো। আমাকে দিতে হলে একটা নিয়ে দেবে পটল ভাজা। বেগুনটাও খাওয়া যাবে, না যেটা আমার প্রিয় পটল ভাজা। এই পটল ভাজা দেবো। আর খাবো না, পটল ভাজা শুধু। ভাত খাও।